জাতীয়করণের দাবিতে ঢাকায় মহাসমাবেশের ডাক এমপিওভুক্ত শিক্ষকদের। ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আজকের এই ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে মহাসমাবেশ কত তারিখের ডাক দেওয়া হয়েছে। তো আশা করি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। জাতীয়করণের দাবিতে রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। আগামী 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন তারা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ও আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মঈনুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। তো দেখেন যে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি বারবার আলোচনা টেবিল, কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেও পূর্ববর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে 44 দিন ব্যাপী অবস্থান কর্মসূচি চললেও দাবি উপেক্ষিত থাকে। আগামী 10 আগস্টের মধ্যে প্রতিশ্রুতি ভাতাগুলোর প্রজ্ঞাপন জারি না হলে 13 আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করবেন তারা। তো বিজ্ঞপ্তিতে বলা হয় যে 2018 সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 20 দিন ব্যাপী অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য 5% বার্ষিক যেটা হচ্ছে যে প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। তো সেই সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনাও হয় এবং সেখানে 2024-25 অর্থবছর উৎসব ভাতা 25% বৃদ্ধি ও পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ বৃদ্ধিসহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকর ঘোষণা দেন তিনি। তবে শিক্ষা উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও 2025-26 অর্থ বছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও যেই বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি। এতে আরও বলা হয় 10ই আগস্টের মধ্যে প্রতিশ্রুতি ভাতাগুলোর প্রজ্ঞাপন জারি যদি না হয় তাহলে 13 আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচিকে সফল করতে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, প্রতিষ্ঠান প্রধান, জেলা ও উপজেলা শিক্ষক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন আপনারা দীর্ঘদিন কিন্তু এই প্রেস ক্লাবের সামনে আপনারা অবস্থান কর্মসূচি করেছেন, মানববন্ধন করেছেন।